সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল। প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব ২৬ জানুয়ারি রোববার দিনটি আপনার কেমন কাটতে পারে। তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ ২৬ জানুয়ারিতে জেনে নেওয়া যাক আপনার রাশিফল। মেষ রাশিকে আজ সংসারে খুব সংযত থাকতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারো কাছ থেকে ব্যবসায়ে উপকার পেতে পারেন। বৃষ রাশির আজ বাড়তি ব্যবসায়ে ভালো লাভ হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে এবং কর্মস্থলে আগুন থেকে সাবধান থাকতে হবে আজ। মিথুন রাশির আজ উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হওয়ার যোগ আছে। প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। মিথ্যার আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপোষে মিটিয়ে নিন। কর্কট রাশির প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে। কুচক্রে পড়ে কোনো ক্ষতি হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন। কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরানো কোনো সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়ে সুখবর আসতে পারে এবং রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। সিংহ রাশির আজ কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে। কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর শুভ দিন আজ। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় এবং গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো। কন্যা রাশির ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়বে। কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সেবা কার্যে শান্তি লাভ পাবেন। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে এবং দুপুরের দিকে ব্যবসা ভালো হবে। তুলা রাশি ধর্মীয় স্থানে দান করায় আজ শান্তি লাভ করবেন। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট বাড়বে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালো পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ে উপকার পেতে পারেন। কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলাও সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশির আজ প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে এবং সামাজিক সম্মান বৃদ্ধির পাশাপাশি চোখের রোগ বাড়তে পারে। ধনু রাশির পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে আজ। নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে এবং পুলিশি ঝামেলা থাকলে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশি কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না। সারাদিন ব্যবসায়ে ভালো চললেও পরে জটিলতা আসতে পারে। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে। কুম্ভ রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যার আশঙ্কা। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরানো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন। দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে। মীন রাশি কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে এবং শ্বশুরকুলের কাউকে সাহায্য করতে হতে পারে। দর্শক, এই ছিল আজ ২৬ জানুয়ারির আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে ২৭ জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। শুভ বিদায়।